অনেক দিন বাদে আবার আমি চলে এলাম এই কুমোরটুলি প্রতিমা পাড়ায়। তবে এবার কিন্তু তোমাদের এই কোনো দুর্গাপুজোর প্রস্তুতি বা কিছু এরকম দেখাতে নয়। কুমোরটুলিতে কিন্তু এবারে যেটা প্রস্তুতি হচ্ছে সেটা হচ্ছে গোপাল পুজো। আর এই গোপাল পুজো কিন্তু এদের চিরাচরিত গোপাল পুজো। দোল উৎসবে কুমোরটুলিতে হয়ে থাকে গোপাল পুজো এবং খুবই সুন্দর হয় এবং বহু প্রাচীন এই গোপাল পুজো। তারই একটি নিদর্শন তোমাদের কাছে তুলে ধরছি এই কুমোরটুলি থেকে, কুমোরটুলির গোপাল পুজো। আর তার সাথে রয়েছে এখানে কালী পুজো, এটাও কিন্তু খুবই পুরনো, 225 বছরের এই কালী পুজো, সেটাও কিন্তু তোমাদের দেখাবো এই কুমোরটুলিতে। তা চলো ভেতরে ঢুকি, আস্তে আস্তে দেখাই তোমাদের কি কি আছে এরকম গোপাল, কিরকম সাইজের গোপাল সবই তোমরা দেখতে পারবে এই কুমোরটুলির প্রতিমা পাড়ায়। এই যে দেখো কুমোরটুলি প্রতিমা পাড়ায় এরকম লাইটিং এর গেট বসে গেছে, আর এইটাই হচ্ছে ঢোকার এন্ট্রান্স। আর এই আমি ঢুকছি কুমোরটুলি প্রতিমা পাড়ায়। দেখতে পাচ্ছ এখানে কিন্তু এরকম দুদিকে লাইটিং দিয়েছে, কারণ এদের হচ্ছে কিন্তু বহু পুরনো এই গোপাল পুজো। আর এটা কিন্তু এই দোল উৎসবেই হয়, মোটামুটি 4-5 দিন থাকে এই ঠাকুর। এই যে দেখো এরকম লাইটিং। আর এই হচ্ছে কুমোরটুলি যাওয়ার রাস্তাটা, আমি এখন এখানে ঢুকলাম। আর এই দেখো সামনেই একটা রাধা কৃষ্ণ মূর্তি রয়েছে, খুব সুন্দর লাগছে, যদি এখনো রঙের প্রলেপ একবারই হয়েছে, তোমাদের দেখালাম। আর এখানে এলে কিন্তু বিভিন্ন ধরনের ঠাকুর সারা বছরই হয়ে থাকে এবং একটা মাটির গন্ধ অনুভব করি এইখানে। তা চলো তোমাদের এই গোপাল পুজোটাই প্রস্তুতি দেখাচ্ছি তোমাদের কুমোরটুলিতে। আর এই হচ্ছে সেই ক্লাব আমরা সবাই ছেলেদের আসুন। আর এইখানেই দেখো এরকম একটা প্যান্ডেল হয়েছে ছোট্টর ওপরে, কিন্তু এর ভেতরে কিন্তু দেখো সুবিশাল একটা গোপাল ঠাকুর, দুর্দান্ত লাগছে। আমি তোমাদের একটু কাছের থেকে দেখাচ্ছি। এই দেখো গোপাল, খুব সুন্দর লাগছে দেখতে গোপালটাকে, দুর্দান্ত লাগছে। কাল কিন্তু মানে দোলের দিন কিন্তু এখানে পুজো স্টার্ট হয়ে যাবে এবং মোটামুটি 4-5 দিন থাকবে ঠাকুর। তোমরা যদি আসো তো এসে দেখতে পারো এবং খুবই ভালো লাগবে দেখতে। এই একটা গোপাল ঠাকুর তোমাদের দেখালাম এবং এদিকে কিন্তু আরো আছে, চলো আমি তোমাদের এগিয়ে নিয়ে যাচ্ছি, দেখাচ্ছি তোমাদের। আর এরকম তো জানো, এরকম প্রতিমা সারা বছরই এখানে তৈরি হয়ে থাকে, দেখতে পাচ্ছ। আর এখানে দেখো এটা হচ্ছে মোহনবাসী রুদ্রপালের স্টুডিও, এখানেও কিন্তু দুর্গা প্রস্তুতি শুরু হয়ে গেছে। আর এই যে সামনে দেখছো আরো একটা প্যান্ডেল, এখানেও কিন্তু এই গোপাল পুজো হবে, তার জন্য কিন্তু লাইটিং লাগিয়ে রেখেছে। এই যে প্যান্ডেল তোমাদের দেখাই তোমাদের। আর এই যে দেখো প্যান্ডেলটা মোটামুটি ছোট্টর উপরে খুব সুন্দর করেছে। এই যে দেখতে পাচ্ছ উপরে খুব সুন্দর একটা ঝাড়বাতি রয়েছে। আর এইখানে কিন্তু এই যে একটা বিশাল বড় গোপাল দেখতে পাচ্ছ, খুব সুন্দর লাগছে দেখতে। দেখো দুর্দান্ত লাগছে গোপাল ঠাকুরটাকে। গোপালের কিন্তু গয়নাগাটি সব পরিয়ে ফেলা হয়েছে তার গায়ে, খুব সুন্দর লাগছে দেখতে। দেখো তোমাদের একটু জুম করে সামনে থেকে দেখাচ্ছি, দুর্দান্ত লাগছে দেখতে এবং কালারটাও কিন্তু খুব সুন্দর দেখতে পাচ্ছি। বিশাল বড় সুবিশাল একটি গোপাল ঠাকুর। দোল উৎসবে কিন্তু এই পুজোটা এখানে খুব ধুমধাম করে হয়, এই গোপালের পুজোটা। আমরা যেমন নদিয়া শান্তিপুরে গোপাল দেখে অভ্যস্ত, সব বাড়ি বাড়ি গোপাল হয়, ঠিক আমাদের কিন্তু কুমোরটুলি প্রতিমা পাড়াতেও এই গোপাল পুজো হয়ে থাকে এবং সেটা দোলের দিনই শুরু হবে, মোটামুটি 4-5 দিন থাকবে এই পুজো। আর অনুষ্ঠান হয়ে যাবে, ঠাকুর কিন্তু প্রতিমা কিন্তু থাকবে 4-5 দিন ধরে। আর এই দিক দিয়ে চলে গেলে কিন্তু এইটা হচ্ছে কুমোরটুলির সাজপট্টি, এখানেও কিন্তু একটা খুব সুন্দর মানে পুরনো, অতি পুরনো একটা কালী পুজো হয়ে থাকে, এই তার প্যান্ডেল। এই যে দেখতে পাচ্ছেন ওপরটা কিন্তু খুব সুন্দর। আর এই হচ্ছে হরিণটা, এটা হচ্ছে মানে কুমোরটুলির ঠাকুরপট্টি, সাজপট্টি না ঠাকুরপট্টি বারোয়ারি সমিতি, এখানে কিন্তু খুব সুন্দর একটা কালী পুজো হয়ে থাকে।
এবার ভেতরে ঢুকছি কুমোরটুলি ঠাকুর পট্টিতে। দেখো প্যান্ডেলটা কিন্তু খুব সুন্দর করেছে মোটামুটি গলির ভেতরে, আর ওপরে কিন্তু ঝাড়বাতি দুর্দান্ত সাজিয়েছে জায়গাটা এবং খুবই ভালো লাগছে। চলো তোমাদের একটুখানি সামনে নিয়ে যাচ্ছি এবং মায়ের দর্শন করাচ্ছি। আর এখানে কিন্তু মায়ের পুজো হয়ে গেছে মঙ্গলবার দিন, গত মঙ্গলবার পুজো হয়ে গেছে। এই যে দেখো মায়ের মূর্তি, খুব সুন্দর লাগে দেখতে। মাকে দেখো এখানে খুব সুন্দর লাগছে দেখতে, মায়ের রূপটা কিন্তু খুবই সুন্দর দেখতে পাচ্ছ, মুকুটটা কিন্তু আরো দুর্দান্ত লাগছে। এই তোমাদের একটু জুম করে দেখাচ্ছি, এই যে দেখো। আর এই মায়ের দুপাশে আছে কিন্তু একদিকে হচ্ছে ব্রহ্মা আর একদিকে হচ্ছে মা শীতলা, এরাও কিন্তু পূজিত হয়ে থাকে। মায়ের দুপাশে রাখা আছে আর নিচে হচ্ছে এই মহাদেব দেখতে পাচ্ছ, খুব সুন্দর লাগছে দেখতে মাকে, দুর্দান্ত লাগছে। মায়ের মুখটা কিন্তু অপরূপ সুন্দর। আর এখানে কিন্তু মায়ের পুজো মঙ্গলবারই হয়ে গেছে, ঠাকুর কিন্তু এখন কদিন থাকবে, তোমরা এলে দেখে যেতে পারো। তোমাদের দেখালাম ঠাকুর পট্টির কালী প্রতিমা দেখালাম তোমাদের। এবার তোমাদের নিয়ে যাবো মানে কুমোরটুলি পাড়ায় সাজপট্টি, সেখানেও কিন্তু এই কালী প্রতিমা পুজো হবে, হয়েও গেছে যতদূর সম্ভব আমার মনে হয় হয়ে গেছে, সেটা যাইনি আমি ঠিক সঠিক জানি না, তোমাদের নিয়ে যাচ্ছি এবং সেখানেও দেখাচ্ছি। এই কুমোরটুলি সাজপট্টিতে সেখানেও কালী পুজো হয়। তো চলো এবার তোমাদের কালী প্রতিমাটা আরেকবার দেখাই এই সাজপট্টিতে। এই যে চলো এই গলিটাই হচ্ছে কুমোরটুলির সাজপট্টি। এখানেও কিন্তু দেখো প্রচুর ছোট বড় বিভিন্ন ধরনের প্রতিমার কাজ শুরু হয়ে গেছে, কাটমা বাঁধা হয়ে গেছে এবং মাটির প্রলেপও পড়ে গেছে, এই যে দেখতে পাচ্ছ। আর ওই যে আমি দূরে দেখতে পাচ্ছি সাজপট্টির প্যান্ডেল, ওখানেও একটি কালী পুজো হয়, সেটাও তোমাদের দেখাবো। চলো দেখাচ্ছি, সেখানেই যাচ্ছি আমি। এখানে দেখো এরকম খুব সুন্দর সুন্দর অন্নপূর্ণা প্রতিমা এই যে করা হয়ে গেছে, সামনে অন্নপূর্ণা পুজো আছে। এই যে দেখতে পাচ্ছ বিভিন্ন ধরনের বিভিন্ন প্যাটার্নের বিভিন্ন সাইজের এরকম অন্নপূর্ণা প্রতিমাও এখানে করা হয়েছে। আর এইটা দেখো এই সুন্দর কিন্তু গোপাল, এই দাদা কিন্তু এখন চোখ আঁকছে গোপালে, দুর্দান্ত লাগছে। দেখো দাদা এখন গোপালের চোখ আঁকাতে ব্যস্ত আছে, খুব সুন্দর লাগছে দেখতে। এই যে চোখে তুলির টান দিচ্ছে, এখানে চোখ আঁকছে, বিশাল বড় কিন্তু এই গোপাল ঠাকুরটাও, খুবই ভালো লাগছে দেখতে। দেখতে পাচ্ছি দুর্দান্ত লাগছে, গায়ের কালারটাও কিন্তু খুব সুন্দর। আর তার সামনে কিন্তু আরো একটি রয়েছে, যদি এর এখনো চোখ আঁকা হয়নি, আমাদের একটু আরেকটু সামনে থেকে দেখাচ্ছি। এখন দেখো দুটো দাঁতও রয়েছে, আর এটা কিন্তু কাপড় পরানো হয়ে গেছে। আর এই যে হাতটা তুমি খালি দেখছো, তোমরা দেখছো এই হাতের মধ্যে কিন্তু লাড্ডু থাকবে গোপালে, এই হাতে লাড্ডু থাকবে। আর এইখানে দেখো এমন একটা দাঁড় করানো গোপাল রয়েছে, একটু আলাদা স্টাইলে, এটা কিন্তু সবে একটা এক কোট রং মানে সাদা রঙের প্রাইমার পড়েছে, এখনো কালার হতে বাকি আছে, চোখও আঁকা বাকি রয়েছে। আর এইখানে দেখো এরকম দাঁড়ানো একটা খুব সুন্দর গোপাল ময়ূরের ওপরে, সবে মাটির কাজ শেষ হয়েছে। তোমাদের আরেকটু সামনে থেকে দেখাচ্ছি, এই যে দেখো এর কিন্তু এখনো রং পড়েনি, সবে মাটির কাজ শেষ হয়েছে। আর তার সামনে কিন্তু আরো একটি গোপাল রয়েছে, এই যে দেখো এরও কিন্তু এখনো চোখ আঁকা বাকি আছে, দেখতে পাচ্ছ খুব সুন্দর লাগছে কিন্তু দেখতে। এই হচ্ছে কুমোরটুলি পাড়ায় সাজপট্টি, এটা এর নাম হচ্ছে সাজপট্টি। এই যে দেখছো সব সাজানোর দোকানপাট এখানে, দুর্দান্ত লাগছে। আর এইখানটাই কিন্তু এই প্যান্ডেল হয়েছে, একটা 225 বছরের পুরনো এই কালী প্রতিমা পুজো হয়, এটা হচ্ছে সাজপট্টির পুজো। চলো আমি তোমাদের একটুখানি সামনে থেকে দেখাচ্ছি, মাকে দর্শন করাচ্ছি। আর এই হচ্ছে প্যান্ডেলটা, এই দেখো এই ব্যানারটা দিয়ে কুমারটুলি সাজ শিল্প সমিতি। আর এই হচ্ছে মা,
চলো তোমাদের সামনে থেকে দেখাচ্ছি। দুর্দান্ত লাগছে মাকে দেখতে। পুজো কিন্তু মানে মোটামুটি হয়ে গেছে, মঙ্গলবার পুজোটা হয়ে গেছে। মাকে আরেকবার একটু কাছ থেকে দেখাই তোমাদের জুম করে। খুব সুন্দর লাগছে মায়ের মুখটা। আর একটু দেখো তোমরা, টানা টানা চোখ, দুর্দান্ত লাগছে মাকে। আর এই নিচে কিন্তু বাবা মহাদেব দেখতে পাচ্ছ। আর তার পাশে রয়েছে কিন্তু এই আরেকটি প্রতিমা। আর এই তার পাশেই রয়েছে কিন্তু ব্রহ্মা দেবতা, এই যে দেখছো বসে আছে। আর মায়ের সাজ কিন্তু এবং পেছনে চালচিত্রটাও কিন্তু খুব সুন্দর। দেখো পুরো পেছনটা কিন্তু চালচিত্রটা পুরো মহাদেবের মূর্তি দিয়ে তৈরি, এবং মায়ের গয়নাগাটি কিন্তু খুব সুন্দর লাগছে দেখতে। এটাই কিন্তু এতে সাজকর্তির 225 বছরের পুরনো কালী পুজো। সাজকর্তি দিয়ে বাঁদিকে গেলে কিন্তু আরো এরকম গোপাল প্রতিমা দেখা যাচ্ছে, তোমাদের দেখাচ্ছি। এই যে দেখো, এখানেও কিন্তু এরকম গোপাল প্রতিমা খুব সুন্দর লাগছে দেখতে। গোপাল ঠাকুরটাকে তোমাদের আরেকটু জুম করে দেখাচ্ছি, খুব সুন্দর লাগছে দেখতে এই গোপাল প্রতিমাটাকে। আর এই যে দেখো, এখানেও প্যান্ডেল হয়ে গেছে পুরোপুরি। এই দেখো খুব সুন্দর লাগছে দেখতে গোপালকে। সবারই হাতে কিন্তু লাড্ডু থাকবে। আর এটা এরকম রঙের প্রলেপ পুড়ে গেছে, এটা এখনো পুরো কালার হয়নি। আর এই গোপালে কিন্তু সাজ পোশাক সব হয়ে গেছে, খুব সুন্দর লাগছে দেখতে। গোপাল ঠাকুরটাকে দুর্দান্ত লাগছে দেখতে পাচ্ছ। তোমাদের একটু কাছ থেকে দেখাচ্ছি, দেখো খুব সুন্দর লাগছে দেখতে। তার পাশেই কিন্তু আরো একটা রয়েছে, এনাকেও খুব সুন্দর করে কিন্তু সাজিয়েছে, দেখো দুর্দান্ত লাগছে দেখতে পাচ্ছ। আর এই হাতে কিন্তু একটা করে লাড্ডু থাকবে। দেখো খুব ডিটেলে দেখো কাজগুলো খুব সুন্দর করেছে। মুখের ওপরে কলকা দুর্দান্ত, এবং চোখ দুটো কিন্তু অসাধারণ লাগছে, মায়াবী চোখ গোপালে, দুর্দান্ত লাগছে দেখতে। আর একটু জুম করে দেখাই, দেখো বিউটিফুল লাগছে। এই ছিল কুমোরটুলির গোপাল পুজোর প্রস্তুতি, তোমাদের দেখালাম। আর তোমরা দেখতে পাচ্ছ হয়তো আমার পেছনে এখনো গোপাল ঠাকুরের প্রস্তুতি চলছে, এবং দাদার এখনো শেষ তুলির টান গোপালের ওপর দিয়ে রাখছে। তা এইটুকুই তোমাদের কাছে ভিডিওটা তুলে ধরলাম। তোমরা যদি আসো, এখানে আসতে পারো, দেখতে পারো কুমোরটুলিতে গোপাল পুজো খুবই সুন্দর হয়, প্রতি বছরই হয়, এবং ঠাকুর মোটামুটি 4-5 দিন থাকে। তোমরা এলে দেখে যেতে পারো, ভালোই লাগবে, খারাপ লাগবে না। বিকেলবেলা মানে সন্ধ্যেবেলার দিকে এলে তোমাদের আরেকটু বেটার লাগবে, মানে যেখানে লাইট ফাইট দিয়ে সাজানো রয়েছে, লাইটিং ফাইটিং হবে, এটা আরো দেখতে খুব সুন্দর লাগবে দেখতে, এটা ভালো লাগবে। যাই হোক, তোমাদের এই গোপাল পুজোর প্রস্তুতিটা দেখালাম কুমোরটুলি থেকে, আশা করি তোমাদের ভালোই লাগবে। ভিডিওটা কেমন লাগলো অন্তত কমেন্ট করে জানিও, এবং যদি ভালো লাগে একটু লাইক শেয়ার এবং কমেন্ট করে জানিও যে ভিডিওটা কেমন লাগবে। ঠিক আছে, টাটা আজকের মতন। আর এর বেশি কিছু বলছি না, এখানে ভিডিওটা শেষ করছি। চলো, দেখা হচ্ছে আবার কোনো নেক্সট ভিডিওতে। ঠিক আছে, টাটা।